হ্যালো, গুড ইভিনিং। অনেক দিন ধরে এই ভিডিওটা বানাবো ভাবছিলাম, তো বানিয়েই ফেললাম। সেটা হচ্ছে আহ, প্রত্যেকের জীবনে আহ, কিছু স্পেশাল ঘটনা ঘটে, যে ঘটনাগুলো লোকে ভুলতে পারে না, তার সারা জীবন মনে থাকে। তো এরকমই একটা অদ্ভুত ঘটনা আমার জীবনেও ঘটেছে। অনেক কিছুই ঘটেছে, কিন্তু ওই যে বললাম যে ওই কিছু ঘটনা আছে যেগুলো মানুষ ভোলে না, আমিও ভুলবো না এই ঘটনাটা। সেইটাই আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। ইট গিভস মি গুজবাম্প। কারণ এই শুনলেই বুঝতে পারবেন কেন। আহ, এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে, কথায় বলে না যে মানে মানুষ যদিও আমি এগুলো বিশ্বাস করি না, কিন্তু মানুষ বলে না যে যাকে তুমি খুব ভালোবাসো, খুব চাইছো, তা সে যেন সামনে চলে আসে। তো এরকম একটা ব্যাপার, মানে আমার লাইফে সত্যি সত্যি এরকম ঘটেছিল। কিভাবে ঘটেছিল সেইটা বলছি। ব্যাপারটা হচ্ছে একজনকে নিয়ে, তিনি হচ্ছেন আমার মানে খুবই প্রিয়, আহ, ডেনিস ভিভা। ডেনিস ভিভা হচ্ছে একজন হলিউড স্টার। মানে হলিউড স্টার বলতে যে খুব মানে সুপারস্টার তা নয়, কিন্তু স্টার। কারণ হচ্ছে কি, আমরা জানি হলিউডের রাস্তায় মানে ফুটপাতে যে স্টারগুলো টাইলসের ওপর আঁকা মানে রয়েছে, তার মধ্যে নায়কদের বা নায়িকাদের নাম থাকে, এবং ওনার নাম কিন্তু সেই হলিউড শহরের ফুটপাতে যে স্টার তার মধ্যে ওনার নামও আছে। তো সুতরাং হি ইজ মাস্ট, মানে অবশ্যই একজন হলিউড স্টার। এবং হবে নাই বা কেন, কারণ উনি স্টিভেন স্পিলবার্গের নাম নিশ্চয়ই সবাই জানে। তো স্টিভেন স্পিলবার্গের যেটা প্রথম সিনেমা, সেই প্রথম সিনেমার নায়ক ছিলেন হচ্ছে এই ডেনিস ভিভা। এইভাবেই ওনার পরিচয়। অ্যাকচুয়ালি উনি সারা পৃথিবীতে বিখ্যাত হন এই সিনেমাটার মাধ্যমে, যে এই সিনেমাটার নাম হচ্ছে ডুয়েল। তো আমিও ওনাকে ওই ডুয়েলের মাধ্যমেই চিনি। তো আমেরিকাতে উনি খুব বিখ্যাত হচ্ছে, বেসিক্যালি উনি ছিলেন টিভি সিরিয়াল মানে করতেন, টিভি স্টার। ওই ম্যাকক্লাউড নামে একটা সিরিয়াল হতো, তার যার উনি হিরো ছিলেন। তো এবার দ্যাট ইজ ইন 1960s। তো 1960s ওনার খুব রমরমা ছিলেন। উনি মারা যান 2006 সালে, বোধ হয় 86 বছর বয়সে। আর উনি মাল্টি ট্যালেন্টেড মানুষ ছিলেন। মানে যত ওনার সম্বন্ধে জেনেছি ততই অদ্ভুত, মানে অবাক হয়েছি। ওনার সম্বন্ধে প্রথম আমি ওই যে বললাম, আমি ওই ডুয়েল সিনেমাটা দেখতে গিয়ে জানি। ডুয়েল সিনেমাটা স্টিভেন স্পিলবার্গ অ্যাকচুয়ালি উনি ওটা টিভি সিরিয়াল করতে গেছিলেন। টিভি সিরিয়াল করার পর ওটা এত জনপ্রিয় হয় যে ওটা আলটিমেটলি মুভিতে উনি সবগুলো জুড়ে এবার উনি মুভি করেন, এবং সেটা তখন সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে যায়। এই ডুয়েল সিনেমাটা খুবই একটা মানে অদ্ভুত ঘটনা। মানে ওনার স্টিভেন স্পিলবার্গ তো বুঝতেই পারছেন, মানে ওরা মাত্র দুটো চরিত্র। একটা হচ্ছে এই ভদ্রলোক, মানে যিনি স্টার আর কি, এই হিরো, উনি একজন বিজনেসম্যান, এই ডেনিস উইভার, যিনি হঠাৎ মানে সকালবেলা একদিন বাড়ি থেকে বেরিয়েছে তার অফিসের কাজে, ক্যালিফোর্নিয়ার রাস্তা দিয়ে যাচ্ছে। আর তার বাড়িতে দেখাচ্ছে তার ওয়াইফ আছে আর দুটো ছোট ছোট বাচ্চা আছে। আর সে অফিসের কাজে যাচ্ছে, উনি বিজনেসম্যান। তো হঠাৎ রাস্তায় কেউ কোথাও নেই, ফাঁকা রাস্তা, দুদিকে মানে সেই মরুভূমি। তো হঠাৎ একটা ট্রাকের দেখা পান উনি, সামনে দিয়ে ট্রাকটা যাচ্ছে। তো সারাটা মুভিতে ট্রাকটাই দেখানো হয়েছে অ্যাজ আ ট্রাকটাই আর কি, যেন একটা জন্তু, মানে একটা ভয়ঙ্কর সেই ডাইনোসরের মতো না শার্কের মতো একটা ব্যাপার স্যাপার আর কি। আর উনি ওই হচ্ছেন হিরো, আর ও হচ্ছে গিয়ে সেই ভিলেন, ট্রাকটা ভিলেন। তো এবার উনি ওই প্রথমে ও যা যেরকম হয় ওভারটেক করে আমরা যেরকম বেরিয়ে যাই, সেরকম ট্রাকটাকে ওভারটেক করে বেরিয়ে গেছে। এইবার ওটাই ওনার দোষ হয়ে গেছে, ওটা ওই ট্রাক ড্রাইভারটা ওইটা দেখে এবার ওর পেছনে পড়ে যায় এবং ওকে চেস করতে থাকে, এবং দ্যাট ইজ দ্য স্টোরি অফ ডুয়েল। অ্যান্ড আলটিমেটলি এই লাস্টে মানে সিনেমার এই হিরো এই ট্রাকটাকে, মানে ও আলটিমেটলি ট্রাকটা ওকে মেরে ফেলার চেষ্টা করছিল, তারপরে শেষ পর্যন্ত উল্টোটা হয়, মানে এই হিরো আলটিমেটলি ট্রাকটাকে মেরে ফেলে, মানে ট্রাকটাকে ওপর থেকে একটা খাদের ধারে নিয়ে গিয়ে ওখান থেকে ফেলে দেয় উইথ ড্রাইভার। তো এর মধ্যে অনেক ঘটনা ঘটে আছে।
তো এই হচ্ছে গিয়ে ঘটনা। এটা নাকি একটা সত্যিকারের ঘটনার ওপর বেস করে স্টিভেন স্পিলবার্গ বানান এবং চুজ করেন অ্যাজ আ হিরো এই তখনকার দিনের বিখ্যাত টিভি সিরিয়াল হিরো এই ডেনিস উইভারকে। তো সেইভাবে আমি ওনার পরিচিত হই ওনার ব্যাপারে, এবং তারপরে যখন ওনার সম্বন্ধে আরও জানি যে উনি মাল্টি ট্যালেন্টেড একজন পার্সন। উনি প্রথমে অ্যাকচুয়ালি উনি এয়ারফোর্সে ছিলেন, ইউএস এয়ারফোর্সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। তারপরে যেহেতু অভিনয়টা ওনার প্যাশন, তারপরে উনি অভিনয় ইনস্টিটিউট থেকে অভিনয় শিখে এবার উনি হলিউডে যান এবং সেখানে টিভি সিরিয়াল করেন। তারপরে উনি বিভিন্ন মুভি করতে শুরু করেন স্টিভেন স্পিলবার্গের থেকে বিখ্যাত হওয়ার পর। এবং উনি পরবর্তীকালে ওই 1990 নাগাদ উনি এনভায়রনমেন্টাল লজিস্টও, উনি এনভায়রনমেন্টের ওপর প্রচুর ক্যাম্পেইন করেন। উনি একাধারে মডেল, উনি লেখক, উনি গানও গেয়েছেন। হ্যাঁ, এবং সবচেয়ে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে উনি মানে রেজিস্টার্ড নন, বাট উনি হিন্দু ধর্মে প্রায় দীক্ষিত হয়ে গেছিলেন। উনি সেই রামকৃষ্ণের সেই মানে পাঁকের মধ্যে সেই যেমন হাঁস ঘুরে বেড়ালে তার গায়ে দাগ লাগে না, তো সেরকম আর কি, সেই পরমহংসের মতো আর কি। উনি ওই হলিউডের মতো জায়গায়, আপনারা বুঝতেই পারছেন, সেখানে থেকে সেখানে অভিনয় করতে করতেও উনি কিন্তু ওনার সম্বন্ধে তো কোনো রকম কিছু শোনাও যায় না, কোনো কিছু। ওনার এক ওয়াইফ এবং ওনার এই সংসার নিয়েই উনি ছিলেন, 3 ছেলে। এবং ওনার সবচেয়ে বড় কথা, উনি ভেজ হয়ে গেছিলেন, উনি ননভেজ খেতেন না। আর উনি কি বলবো, মেডিটেশন করতেন, যোগা করতেন, এইসব তো করতেন, এবং হিন্দু ধর্ম অনুযায়ী যা যা করার সেইগুলো ভীষণ রিচুয়াল মেনে চলতেন। এবং লাস্টে উনি যখন মারা যাওয়ার আগে 2006 সালে উনি মারা যান। 2006 সালের আগে উনি বলে গেছিলেন যে আমার মৃত্যুর পর আমাকে যেন পোড়ানো হয়, আমাকে যেন কবর না দেওয়া হয়। এবং ওনাকে সত্যি সত্যি হলিউডে পোড়ানো হয়েছে, কবর দেওয়া হয়নি। তো এই হচ্ছে ডেনিস উইভার। তো ওনার যে অটোবায়োগ্রাফি, সেই বইটা আমি মানে জানতে পারি। তো সেই বইটা আমি তখন কেনার চেষ্টা করি। বইটার নাম হচ্ছে অল দ্য ওয়ার্ল্ডস আ স্টেজ। তো এই বইটা আমি অ্যামাজনে খোঁজ করি এবং অ্যামাজনে পেয়েও যাই, অ্যাভেলেবেল আছে। এবার আমি সেই জন্য টাকা দিয়ে দিই। তখন বোধহয় বইটার দাম কত, এরম 2000-এর মতো এরম দাম ছিল বোধহয়, তো ডলারে। তো এবার আমি দিয়েছি। দেওয়ার পরে কিছুদিন পর এবার ওয়েট করছি, কিছুদিন পর দেখাচ্ছে যে অ্যামাজন থেকে একটা মেসেজ আসলো যে তোমার এই বইটা সারা ইন্ডিয়ায় কোথাও পাওয়া যাচ্ছে না। অথচ ওরা টাকা নিয়েছে। তা অ্যামাজন তখন আমাকে বলল যে একটু ওয়েট করতে হবে, আমরা বইটা আদার্স কান্ট্রিতে আমরা দেখছি। তো এবার 1 মাস চলে গেল, 2 মাস, 3 মাস চলে গেল, আমি ওয়েট করছি। তো 3 মাস পর, প্রায় 4 মাসের মাথায় হঠাৎ করে মেসেজ আসলো যে তোমার বইটা আসছে। কোথা থেকে না, ইউএস থেকেই আসছে। তো আমি তো খুব খুশি। আলটিমেটলি প্রায় 4 মাসের মাথায় বইটা পেলাম। তো বইটা বইটা হাতে পাওয়ার পরে, এই হচ্ছে সেই বইটা। ইনি হচ্ছেন ডেনিস উইভার। এই যে ইনি হচ্ছেন ডেনিস উইভার। তো বইটা হাতে তো পেলাম, এবং যখন আমি খুললাম না, তখন আমার গায়ে সত্যিই কাটা দিল। সেটা হচ্ছে, বইটা যখন খুলেছি এরমভাবে বইটা খুলছি, তো দেখছি বইটা পাবলিশ হয়েছিল 2001 সালে, আর আমি বইটা 2022-এ কিনি। মাঝখানে 21টা বছর। তো আমি খুলে দেখছি ওনার হাতের লেখায়, ওনার সিগনেচার করা। উনি কাউকে, ক্যাথি নামে কাউকে এই বইটা উনি দিয়েছিলেন, নিজের হাতে এই বইটা দিয়েছিলেন। টু ক্যাথি, উইশিং ইউ বেস্ট অলওয়েজ, আন্ডার অল কন্ডিশনস, মাচ লাভ, ইয়োর ফ্রেন্ড ডেনিস উইভার। এবং এই দেখুন, এই যে ওনার হাতের লেখা, টু ক্যাথি,
এই যে লিখেছেন নিচে মাচ লাভ, এই যে ওনার সিগনেচার এই যে। আর এইটা দেখছেন, এইটাও ডেনিস উইভার ওনার ওয়াইফ। এই এইটাও উনি নিজে হাতে আটকেছেন, কারণ এটা পরিষ্কার বোঝা যাচ্ছে আঠা দিয়ে আটকেছেন, এটাও উনি নিজে আটকেছেন, ঠিক আছে। তো এইটা দেখার পর মানে এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না, মানে বা যার সম্বন্ধে জানতে চাইছি তার নিজের হাতে লেখা এবং সিগনেচার করা এরকম একটা বই আমার কাছে এসছে, মানে অ্যাজ ইফ যেন সত্যি মানে ওনার, আমি আমি আবার বলছি আমি এইসব আত্মা বা এরকম এইসব কিচ্ছু বিশ্বাস করি না। তো কিন্তু মানে অদ্ভুত যে যেন মনে হচ্ছে যেন উনি নিজের হাতে, মানে এত দূর থেকে আমি এতদিন পর ওনার বইটা পড়তে চেয়েছি, উনি যেন নিজের হাতে লেখা মানে সেই সিগনেচার করা বইটা আমাকে আর কি উপহার দিলেন। মানে এই বইটা আমি কোনোদিন ভুলবো না, মানে এটা আমার সারা লাইফ মনে থাকবে, যে উনি যেন মনে হলো যে মানে উনিই যেন এটা পাঠিয়েছেন। তো এইটাই আমি আজকে বলতে চেয়েছিলাম যে এরকম অদ্ভুত লেগেছে আমার ঘটনাটা, আপনাদের কীরকম লাগলো আমি জানি না। তো এই এই ঘটনা আমি কোনোদিন ভুলবো না। তো দিস ইজ রিয়েলি ভেরি অ্যামেজিং ইনসিডেন্ট ইন মাই লাইফ। তো এটাই বলতে চেয়েছিলাম। থ্যাংক ইউ।